দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, লাগলে তোমায় লাগে আরো ভালো। কি একা নাকি? তোকে বলবো একা নাকি? আহা রাগ করে কেন? দেখো না তোমাদের আর আমার মধ্যে একদম ম্যাচিং ম্যাচিং ব্যাপার আছে তো। কিসের মেশিন? ফালতু পোলাপান। আহা এত রাগ করে কেন? চলো আজকে হয়ে যাক ফাঁকা বাড়ি, একটা লেজারিন। শয়তানের বাচ্চা কোথাকার, একটা থাপ্পড় দিব। ও না না চলো, তুমিও চলো দুজনে এখানে স্যার এই বখাটিগুলো আমাদের ডিস্টার্ব করতেছে। কান ধরো, তোমরা তিনজন কান ধরো। বলো এই কাজ আর জীবনে করবো না। স্যার এই কাজ আর জীবনে করবো না স্যার। তাদের কাছে মাপ চাও। মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। সরি সরি। কান ছাড়ো। কি করতেছিলা? মেয়েদেরকে ইফটিজিং, মেয়েদেরকে অসম্মান। মেয়েদেরকে সম্মান করা শিখো, তাহলে পুরুষ হিসাবে তোমাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে। মানুষকে অসম্মান করে কখনো বড় হওয়া যায় না। মানুষকে অসম্মান করে মানুষ ছোটই হয়। অন্যকে অসম্মান করে কেউ বড় হতে পারেও নি আর পারবেও না। মেয়েদেরকে সম্মান করা পুরুষ মানুষের দায়িত্বই না, মানবিকতাও। তোমরা তোমাদের মা বাবা আর বোনকে ছোট করো না। আমার কথা বোঝা গেছে? জি স্যার বুঝতে পারি স্যার। স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার। স্যার ক্ষমা করে দেন, একটা সুযোগ দেন প্লিজ স্যার। ঠিক আছে, আমি চাইলে তোমাদেরকে গাড়িতে তুলে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে সুযোগ দিলাম। সবার একবার করে সুযোগ পাওয়া উচিত। আমার সুযোগ যারা গ্রহণ করে তাদেরকে আমি মাফ করে দেই, আর যারা সুযোগ গ্রহণ করতে চায় না তাদের জন্য আমার পক্ষ থেকে কালো গ্রহণ। আমি আমার এই এলাকায় কোনো কিশোর গ্যাং, মাদকসেবী বা ইফটিজার দেখতে চাই না। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। আরেকটা কথা মনে রাখো, তোমরাও কখনো না কখনো মেয়ে সন্তানের বাবা হতেও পারো। তোমাদের চেহারা যেন আমি নেক্সট টাইম না দেখি। জাস্ট দৌড়াও, ভাগো, যাও।